কিচ্ছু হবে না তোমার। তুমি কি দেখেছো বলো, কি শুনেছো? গুলির আওয়াজে আমার চোখ খুলল। যখন যখন আমি চোখ খুললাম তো আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছিলাম। একটা বোট আর 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 একটা লোক ওই লোকটার হাতে একটা একটা বন্দুক ছিল। আর বন্দুকটা আমার দিকে তাক করে আর আর ওই ব্লাস্ট হয়ে গেল। ওই ব্লাস্ট। ডাক্তারবাবু, এমনটা তো নয় যে মেডিকেশনের জন্য ওর হ্যালুসিনেশন হচ্ছে, কারণ আমি কখনো ওকে কোনো বোটে নিয়েই যাইনি, তো জানি না, বুঝতে পারছি না তো আমি কিছু। ভালো হতে পারে যে তোমার সঙ্গে দেখা হওয়ার আগে কোনো বোটে গেছিল। হ্যাঁ, তবে তুমি তো বলেছিলে না যে তুমি যখন ওর সঙ্গে দেখা করেছিলে ওর আগের জীবনের কথা কিছু মনেই ছিল না। এক্স্যাক্টলি, এরকম মনে হচ্ছিল যেন ওর কোনো পুরনো ঘটনা বা ওর জীবনের কোনো মুহূর্ত ওর মস্তিষ্কে নাড়া দিচ্ছে। ডাক্তারবাবু, আপনি তাহলে বলতে চাইছেন যে এটাও মল্লিকার জীবনের গল্পের একটা অংশ? হতে পারে সেটা। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনো কখনো কোনো ঘটনাকে, ওর মেমোরিকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখে, আর ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা বা জিনিস সামনে আসে, তাহলে ওই ঘটনাটা আবার পুনরায় মনে আসে। বেদান্ত, মনে হচ্ছে তোমার ভয় ঠিকই ছিল। মল্লিকার জীবনের ঝুঁকি আছে। ওই লোকটা যে তোমার বাড়িতে মারা গেছে ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। কিন্তু এটা আপনি কিভাবে বলতে পারেন? সেই কারণেই তো করোনার পামেলা মল্লিকাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিল যে তুমি কখনো কোনো বোটে চেপেছো কিনা, কিংবা কোনো লোককে বন্দুক হাতে দেখেছো কিনা। এই কেস একটা অন্যের সঙ্গে যুক্ত। প্রথমে তো এটা জানতে হবে বেদান্তর ঘরে ওই গুলিটা চালিয়েছে কে। স্যার, এগুলো লিগ্যাল ডকুমেন্ট আর লাইসেন্স সব আমাদের কাছে আছে। আচ্ছা, এখানে এই রুমে কারা কারা আসতে পারে? এখানে বেদান্ত স্যার, মল্লিকা বৌদি আর শায়লা ম্যাডাম ওনার বন্ধু আসতে পারে। অদ্ভুত তো, এখানে তো সবাই আসতে পারে। অনেকে এখানে আসতো, তার মানে তো যে কেউ বন্দুক নিয়ে এখান থেকে ইউজ করতে পারে। স্যার, হ্যাঁ স্যার, এরা দুজন রিপোর্টার সেজে এসেছিল, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। মিডিয়া অফিসগুলো থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এরা কোনো অফিসেই কাজ করে না। নকল রিপোর্টার? ঠিক আছে, এদের ব্যাপারে খোঁজ নাও আর এখানকার সমস্ত বন্দুক বাজেয়াপ্ত করো। থ্যাংক গড এর চোয়ালের হাড়গুলো আর চিক বোনটা ঠিক আছে, নাহলে মুখটা তৈরি করা খুব মুশকিল হয়ে যেত। বেশিরভাগ খুলিটা তো ভেঙে চৌচির হয়ে গেছে। যাই হোক, এই হাড়গুলো দিয়ে তো মুখটা বানানো যেতে পারে। এর মধ্যেই আছে সেই বন্দুকটা যেটা দিয়ে ওকে গুলি করা হয়েছে। জানতে হবে প্রথমে এর মুখটা তো আগে তৈরি করি। মল্লিকার কাছে যে সোনিয়ার নাম করে হুমকি দেওয়া ফোন আসছিল সেটা পিসিও থেকে আসছিল, সেখান থেকে খুঁজে বের করা খুব মুশকিল। আর এই লোকটা, মানে অর্ধেক পুড়ে যাওয়া লোকটা যে ওকে ভয় দেখাচ্ছিল, এর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই।